আমাকে যখন ডান্ডা বেরি পড়াইছে তো আল্লামা মামুনুল হক সাহেবের সামনে আমার পায়ের ভেতরে হাতুড়ি দিয়ে বাড়ি দিছে আর ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে ওনার সামনে। উনি এতটাই গরম হইছেন, যিনি ডান্ডা বেরি পড়াইতেছে তারে বলতেছে, যদি আসামি না হইতাম রে, কার পায়ে বাড়ি দিছ চিনোস না, তোরে খাইয়া ফেলতাম এখন। উনি এতটা গরম হয়ে গেছে তখন। জেলখানায় কয়েকবার উনি খুব গরম হয়েছে। আমাকে চিকিৎসার জন্য যখন অবহেলা করতেছিল, আমাকে চিকিৎসা করতে চায় না, আমার এদিক দিয়ে ইনফেকশন, আমার চিকিৎসা করে না। তো মামুনুল হক সাহেব বাইরে দাঁড়ায়, জেলখানার মাঝখানে দাঁড়ায় চিৎকার করে বলছে তখন, যে ইউবিকে যদি ভালো চিকিৎসার জন্য হসপিটালে না নাও, জেলখানায় আগুন লাগাইয়া দেব, এই কথা বলছে। এবং এরপরে আমাকে তাড়াতাড়ি হসপিটালে পাঠাই দিছে চিকিৎসা করার জন্য। তো এই যে মামলা, এই মামলায়, এরকম মিথ্যা মামলায় আমি কতদিন রিমান্ড? আমার মতো মানুষ 22 দিন রিমান্ড। অসুস্থ রোগী মানুষ, আপনারা তো জানেন 90 সাল থেকে আমি কোনোদিন দৌড় দেইনি। আমি তো আপনাদের মাটিতে বড় হয়েছি, তাই না? 90 সাল থেকে আমার পায়ে ব্যথা, আমি দৌড় দিতে পারি না। তাই আমি ককটেল মেরে দৌড় দিয়ে পলাইলাম কোন জায়গা দিয়ে। আমি পুলিশকে বললাম, এরকম একটা সত্য মামলায় রিমান্ডে নিলেন আমাকে, মামলাটা মিথ্যা না? আমি কই ছিলাম বলেন? পুলিশ কয় আপনি বরিশাল ছিলেন। আমি বরিশাল ছিলাম জানেন, তারপরেও রিমান্ড? কয় উপরের নির্দেশ। উপরের আরো নির্দেশ আছে, সেগুলোর অপেক্ষা করো যারা জুলুম করেছে। আরো নির্দেশ উপরের আছে, সেগুলোর ইন্তজার করো, অপেক্ষা করো।